স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5th সেমিস্টারে এমডিসি সোশিওলজির সিসি 6 পেপার অর্থাৎ এনভায়রনমেন্টাল সোশিওলজি এবং সিসি 7 পেপার অর্থাৎ অ্যাগ্রারিয়ান সোশিওলজি, এই দুটি পেপারের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে একটা বিষয় বলি যে তোমরা যারা প্রথম সেমিস্টারে এই সোশিওলজি সাবজেক্টটা সিসি 1 সাবজেক্ট হিসাবে পড়েছো, তোমাদের 5th সেমিস্টারে এসে দুটো পেপার পড়তে হবে। একটি হচ্ছে সিসি 6 অর্থাৎ যেটা আমি বললাম এনভায়রনমেন্টাল সোশিওলজি, আরেকটি হচ্ছে সিসি 7 অর্থাৎ অ্যাগ্রারিয়ান সোশিওলজি। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে সিসি 2 সাবজেক্ট হিসাবে সোশিওলজিটা পড়েছিলে অর্থাৎ সেকেন্ড চয়েস হিসাবে পড়েছিলে, তোমাদের এই 5th সেমিস্টারে এসে একটি পেপারই কেবলমাত্র সোশিওলজির পড়তে হবে, সেটি হচ্ছে সিসি 6 পেপার অর্থাৎ এনভায়রনমেন্টাল সোশিওলজি। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো। তোমাদের 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থাকে। 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয় এবং বাকি তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়। তোমরা এই দুটি পেপারের সিলেবাস এবং সাজেশানটা দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা বুঝে নাও। প্রথমে সিসি 6 পেপারের সিলেবাসটা দেখো। সিসি 6 এবং সিসি 7 এই দুটি পেপারের সিলেবাস আগে আলোচনা করে নেব, তারপর দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান। সিসি 6 পেপারের নাম এনভায়রনমেন্টাল সোশিওলজি। এখানে কয়েকটা ইউনিটে সিলেবাসটা ভাগ করা হয়েছে। প্রথম ইউনিটে যে টপিকগুলো আছে দেখো, পরিবেশ সমাজবিদ্যার দৃষ্টিভঙ্গি। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে যে টপিকগুলো পড়তে হচ্ছে পরিবেশ সমাজবিদ্যার উৎপত্তি ও বিকাশ, উন্নয়ন, উৎখাত ও পুনর্বাসনের প্রধান সমস্যা। নেক্সট হচ্ছে দেখো দ্বিতীয় ইউনিটে হচ্ছে অভিগমন বা দৃষ্টিভঙ্গি, অ্যাপ্রোচ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। সেখানে কি দৃষ্টিভঙ্গি পড়তে হবে? ইকো ফেমিনিজম অর্থাৎ পরিবেশ নারীবাদ, সোশ্যাল ইকোলজি অর্থাৎ সামাজিক পরিবেশবিদ্যা। থার্ড ইউনিটে হচ্ছে ভারতের কিছু এনভায়রনমেন্টাল মুভমেন্ট অর্থাৎ পরিবেশ আন্দোলন পড়তে হবে। সেখানে চিপকো মুভমেন্ট, নর্মদা বাঁচাও মুভমেন্ট অর্থাৎ নর্মদা বাঁচাও আন্দোলন। নেক্সট হচ্ছে দেখো ইউনিট 4 হচ্ছে গ্লোবাল ইস্যুস অর্থাৎ কিছু বিশ্বজনীন সমস্যা। সেখানে বিশ্ব পরিবেশ রাজনীতি প্রধান সমস্যা। নেক্সট হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং মেজর ইস্যু, জলবায়ুর পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রধান সমস্যা। এবারে দেখো তোমাদের সিসি 7 পেপারের সিলেবাস দেখো, যেটা অ্যাগ্রারিয়ান সোশিওলজি অর্থাৎ কৃষি সমাজবিদ্যা যে পেপারটা আছে এই পেপারের সিলেবাস দেখো। প্রথম ইউনিটে হচ্ছে কৃষি সমাজ ও ভারতে কৃষি সমাজবিদ্যা। সেখানে পড়তে হচ্ছে গ্রামীণ সমাজবিদ্যা, ভারতে উৎপত্তি ও বিকাশ, গ্রাম সম্প্রদায় বৈশিষ্ট্য ও প্রকারভেদ। ইউনিট 2তে পড়তে হচ্ছে দেখো ইউনিট 2 ভারতের কৃষি সমাজবিদ্যার প্রধান বিষয়সমূহ। নেক্সট হচ্ছে শ্রম কৃষি শ্রেণী কাঠামো। নেক্সট হচ্ছে দেখো ভারতে গ্রামীণ দরিদ্র কৃষি শ্রমিকদের অবস্থা ও সমস্যা, কৃষি বিশ্বায়ন এর প্রভাব। ইউনিট 3 হচ্ছে ভারতের কৃষির সমাজবিদ্যার মূল সমস্যা, সবুজ বিপ্লব এবং তার প্রভাব, ভারতের গ্রামীণ উন্নয়নের মধ্যে মনরেগা পড়তে হবে, সর্বশিক্ষা অভিযান, গ্রামীণ স্বাস্থ্য ও স্যানিটেশন, তারপরে আবাসন। পরের ইউনিট 4 নম্বর ইউনিট পরিবর্তনশীল গ্রামীণ সমাজ। সেখানে হচ্ছে নেচার অ্যান্ড ডাইমেনশন অর্থাৎ প্রকৃতি এবং মাত্রা। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের এনভায়রনমেন্টাল সোশিওলজি যেটা সিসি 6 পেপার আছে, এই পেপারের সাজেশান প্রথমে তোমরা দেখে নাও। প্রথমেই তোমরা দেখো 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, প্রথম প্রশ্ন পরিবেশ সমাজবিদ্যা বলতে কী বোঝো, এর উৎপত্তি ও বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন হচ্ছে উন্নয়ন, উৎখাত ও পুনর্বাসন এর প্রধান সমস্যাগুলি কি কি, এই সমস্যাগুলির সমাধানে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে।
তারপরে হচ্ছে দেখো ইকো ফেমিনিজম বা পরিবেশ নারীবাদ কি, পরিবেশ আন্দোলনে এর মূল দৃষ্টিভঙ্গি ও গুরুত্ব বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন আছে দেখো সোশ্যাল ইকোলজি বা সামাজিক পরিবেশবিদ্যা কি, এর মূল নীতি ও দেখো কার্ল বুকাচিন এর অবদান আলোচনা করুন, অর্থাৎ আলোচনা করো। তারপরে আছে দেখো পরিবেশ আন্দোলনের ধারণা ও প্রকৃতি আলোচনা করো, ভারতে পরিবেশ আন্দোলনের উত্থানের কারণ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন হচ্ছে চিপকো আন্দোলনের পটভূমি, প্রধান দাবি, সামাজিক পরিবেশগত প্রভাব আলোচনা করুন। দেখো এখানে যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে তোমাদের বলি চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। পরের প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান কারণগুলি কী ছিল, এর লক্ষ্য ও সাফল্য বা ব্যর্থতা পর্যালোচনা করো। পরের প্রশ্ন আছে বিশ্ব পরিবেশ রাজনীতি বলতে কী বোঝো, এর প্রধান সমস্যা ও তার সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করুন। পরের প্রশ্ন আছে বিশ্ব উষ্ণায়ন কি, এর প্রধান কারণ, সামাজিক প্রভাব এবং নিয়ন্ত্রণের উপায়গুলি বিস্তারিতভাবে আলোচনা করুন। পরের প্রশ্ন জলবায়ুর পরিবর্তনে সামাজিক প্রভাবগুলি বিশ্লেষণ করুন, আর এই সমস্যার মোকাবিলায় পরিবেশ সমাজবিদ্যার ভূমিকা কী হতে পারে। পরের প্রশ্ন পরিবেশ সমাজবিদ্যার পরিধি ও গুরুত্ব আলোচনা করুন, এর অধ্যয়নের মূল বিষয়বস্তু কী কী। পরের প্রশ্ন পরিবেশ আন্দোলনগুলি কিভাবে সমাজের উন্নয়ন বনাম পরিবেশ সুরক্ষার বিতর্ককে সামনে নিয়ে এসেছে উদাহরণ সহ আলোচনা করুন। এবারে এই সিসি 6 পেপারের 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নেবে যে 5 নম্বরের জন্য কি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য এই পেপারগুলির স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করে নিতে পারো। এবারে আছে দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো পরিবেশ সমাজবিদ্যার দৃষ্টিভঙ্গি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন উন্নয়ন জাতির উৎখাতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন পুনর্বাসনের সমাজতাত্ত্বিক সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে ইকো ফেমিনিজমের মূল ধারণাগুলি কি কি। পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে ইকো ফেমিনিজমের বিভিন্ন প্রকারভেদ যেমন লিবারেল, কালচারাল সংক্ষেপে আলোচনা করো। সোশ্যাল ইকোলজি বা সামাজিক পরিবেশবিদ্যার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। চিপকো আন্দোলন সম্পর্কে টিকা। নেক্সট নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে টিকা। পরিবেশ আন্দোলনে সামাজিক ও রাজনৈতিক তাৎপর্য কী, বিশ্ব পরিবেশ রাজনীতির প্রধান চ্যালেঞ্জগুলি কী কী। নেক্সট আছে গ্রিনহাউস গ্যাসের প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট জলবায়ুর পরিবর্তনের সামাজিক বৈষম্যের প্রভাব আলোচনা করো। নেক্সট পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত যে কোনো একটি ভারতীয় জনজাতি বা আদিবাসী গোষ্ঠীর ভূমিকার ওপর টিকা লেখো। পরের প্রশ্ন আছে দেখো পরিবেশগত বিচারের ধারণাটি সংক্ষেপে লেখো, অর্থাৎ এনভায়রনমেন্টাল জাস্টিস কি সেটা লিখতে বলা হচ্ছে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে লেখো। এবারে তোমাদের সিসি 7 পেপার যেটা হচ্ছে অ্যাগ্রারিয়ান সোসিওলজি, এই পেপারের সাজেশান এবার তোমরা দেখো। প্রথমে 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে গ্রামীণ সমাজবিদ্যা বা কৃষি সমাজবিদ্যা বলতে কী বোঝায়, ভারতে এর উৎপত্তি ও বিকাশ আলোচনা করো, এর অধ্যয়নের গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে গ্রাম সম্প্রদায় কি, এর প্রধান বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো এবং বিভিন্ন প্রকার গ্রাম সম্প্রদায়ের বিবরণ দাও। পরের প্রশ্ন ভারতে কৃষি শ্রেণী কাঠামোর ব্যাখ্যা করো, শ্রেণী কাঠামো বিশ্লেষণে ডিএন ধানগার এবং আর দেশাই এর দৃষ্টিকোণ আলোচনা করো। পরের প্রশ্ন ভারতে গ্রামীণ দারিদ্র্যের কারণ ও শর্তাবলী বিশ্লেষণ করো, কৃষি শ্রমিকদের সমস্যা ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লব কি, ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট আছে দেখো
বিশ্বায়ন, বিশ্বায়ন কিভাবে ভারতীয় কৃষিকে প্রভাবিত করেছে, এর প্রধান প্রভাবগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের গ্রামীণ উন্নয়নের মূল লক্ষ্য ও কৌশলগুলি আলোচনা করো। গ্রামীণ উন্নয়নের কর্মসূচিতে পঞ্চায়েত ব্যবস্থার ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, পরিবর্তনশীল গ্রামীণ সমাজ বলতে কী বোঝো, এই পরিবর্তনের প্রকৃতি ও বিভিন্ন মাত্রা বিশ্লেষণ করো। নেক্সট আছে দেখো কৃষি শ্রমিকদের অবস্থা ও সমস্যাগুলি আলোচনা করো। এই শ্রমিকদের কল্যাণে বিভিন্ন রকম স্কিমগুলির কার্যকারিতা মূল্যায়ন করো। পরের প্রশ্ন হচ্ছে ভারতে গ্রামীণ স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার বর্তমান পরিস্থিতি আলোচনা করো। গ্রামীণ উন্নয়নে ক্ষেত্রে এই ক্ষেত্রগুলির গুরুত্ব কী। নেক্সট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে করবে। মনরেগা প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি কী? গ্রামীণ দারিদ্র্য দূরীকরণ কর্মসংস্থান সৃষ্টিতে এই প্রকল্পের ভূমিকা। পরের প্রশ্ন, ভারতের গ্রাম সম্প্রদায়গুলির চিরায়ত বৈশিষ্ট্যগুলির পরিবর্তনশীলতা আলোচনা করো। কিভাবে আধুনিকতা এই গ্রাম সম্প্রদায়গুলিকে প্রভাবিত করেছে। পরের প্রশ্ন, গ্রামীণ সমাজকে বোঝার ক্ষেত্রে এম.এন. শ্রীনিবাসন, ডি.এন. ধানগড় এর মতো বিশিষ্ট সমাজবিজ্ঞানীদের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, কৃষিভিত্তিক সমাজকে বিশ্লেষণ করার ক্ষেত্রে শ্রম ও শ্রেণী কাঠামোর গুরুত্ব আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে গ্রামীণ সমাজবিদ্যার পরিধি ও গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, গ্রাম সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, গ্রামীণ সমাজতত্ত্ব দেখো, গ্রামীণ সমাজতত্ত্ব অধ্যয়নে A.R. দেশাই এর অবদান। কৃষি শ্রেণী কাঠামো ও কৃষি শ্রমের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট, ভারতীয় কৃষিক্ষেত্রে গ্রামীণ দারিদ্র্যের প্রধান কারণ উল্লেখ করো। নেক্সট, সবুজ বিপ্লবের দুটি প্রধান ইতিবাচক ও দুটি নেতিবাচক প্রভাব সংক্ষেপে লেখো। নেক্সট, বিশ্বায়নের ফলে ভারতীয় কৃষিতে কী ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। নেক্সট, মনরেগা প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি কী কী। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানে গ্রামীণ উন্নয়নে কিভাবে সাহায্য করে। নেক্সট, ভারতে গ্রামীণ আবাসন ব্যবস্থার উন্নতির জন্য একটি সরকারি প্রকল্পের নাম ও তার মূল লক্ষ্য লেখো। গ্রামীণ স্বাস্থ্য ও স্যানিটেশনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। গ্রামীণ সমাজের পরিবর্তনের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করুন। তারপরে কৃষিতে বিশ্বায়নের প্রভাব উল্লেখ করো। নেক্সট, গ্রাম ও শহরের মধ্যে পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই ছিল তোমাদের সিলেবাস এবং সাজেশান।